তৃতীয় মোদি সরকারের বাজেটে করদাতা মধ্যবিত্তরা পেল কাঁচকলা। মাননীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন একটানা 7 বার বাজেট পেশ করার রেকর্ড অর্জন করলেন। তবে রেকর্ড অক্ষুণ্ণ থাকল মধ্যবিত্তদের। প্রতিবারের মতোই গরিবরা পেল সাবসিডি, বিত্তবানরা পেল রিবেট, আর মধ্যবিত্তরা ঠিক কী পেয়েছে সেটা বুঝতে টিভিতে ডিবেট দেখতে বসল। 2024-25 অর্থবর্ষের আয় কোথা থেকে আসবে এবং সেই আয় কোথায় ব্যয় করা হবে তারই রূপরেখা ঠিক করা হয় বাজেটের মাধ্যমে। আপনি যদি ট্যাক্সদাতা হন, আপনি জেনে খুশি হবেন সরকারের আয়ের দ্বিতীয় বৃহত্তম উৎসই হলেন আপনি। সরকারের সবথেকে বেশি অর্থ আসে ঋণ নিয়ে, এবং তারপরই 19% আয় আসে আপনার মতো ট্যাক্সদাতাদের থেকে। যেখানে কোম্পানির কর্পোরেট ট্যাক্স থেকে সরকারের আয় মাত্র 17%। ভারতের বেশিরভাগ মানুষই কোনো না কোনোভাবে ট্যাক্স প্রদান করে সরকারকে। গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স বা জিএসটি রূপে সরকারের ঘরে ট্যাক্স দিয়ে আমরা কোনো জিনিস কেনার সময় যারা দুইবার ট্যাক্স প্রদান করে সরকারকে, সেই মাত্র 2% জনগণের বিশেষ শ্রেণীতে যদি আপনি পড়েন, তাহলে খুশি হয়ে যান। একবার আপনি ট্যাক্স দিচ্ছেন ইনকামের উপর, আরেকবার জিএসটি হিসাবে জিনিস কেনার সময়। দুইবার দেশ সেবার সুযোগ পাওয়া কম ব্যাপার নাকি? সুখবর, 50,000 থেকে 75,000 করা হয়েছে। অর্থমন্ত্রী এমন এক ট্যাক্স স্ল্যাব এনেছেন নতুন রিজিমে, যাতে বিপুল ট্যাক্স সেভ হবে আপনার। 7 থেকে 9 লক্ষ টাকা আপনার বার্ষিক আয় হলে আপনার ট্যাক্স বাঁচতে পারে মাসে প্রায় 500 টাকার কাছাকাছি। 500 টাকা কম ব্যাপার নাকি? টাকাটা আপনি শেয়ার মার্কেটে বিনিয়োগ করে মোটা প্রফিট কামাতেই পারেন। আপনাদের মধ্যে কে কে যেন ওয়ারেন বাফেট ছিলেন? তবে প্রফিটের হিসাবটা করার আগে একটু দাঁড়িয়ে যান। কম সময়ের শেয়ার কেনাবেচায় বা শর্ট টার্ম প্রফিট গেইনে সরকার ট্যাক্স ধার্য করেছে 20%, যা আগে ছিল 15%। আপনার প্রফিটের 1/5 সরকার নেবে, আর 1 বছরের অধিক সময়ে লং টার্ম ইনভেস্টমেন্টের প্রফিট গেইনে ট্যাক্স 10% থেকে বেড়ে হয়েছে 12.5%। অর্থাৎ লাভের 1/8 গুড় না হয় সরকারের হলো। এ কথা তো ভুললে চলবে না। আপনি উপার্জন করুন বা ব্যয় করুন বা ইনভেস্টমেন্ট করুন, সব ক্ষেত্রেই সরকারের আয়ে যোগদান করার সুযোগ পাচ্ছেন আপনি। কম ব্যাপার নাকি? আপনি বিদেশে চলে যাবেন ভাবছেন? কেন, অত দূর কেন? বিহার বা অন্ধ্রপ্রদেশ চলুন। 2024-এর বাজেটে বিহার পেয়েছে স্পেশাল প্যাকেজ 26,000 কোটি টাকা এবং অন্ধ্রপ্রদেশ পেয়েছে 15,000 কোটি টাকা। নিন্দুকরা যতই এই বাজেটকে সরকার বাঁচানোর বাজেট বলুক, তাতে কিছু এসে যায় না। আপনি তো জানেন, এই ভেঙে পড়া সেতু, নদীর মতো রাস্তা, এসব বিখ্যাত পরিকাঠামোগুলো আপনার অনুদানে গড়া, আপনার টাকায় গড়া। টাকা আপনার, তাই টাকাগুলো যাতে সঠিকভাবে ব্যয় করা হয় সেটুকু লক্ষ্য রাখার দায়ও আপনার। গড়ে উঠুক উন্নত বিহার, উন্নত অন্ধ্রপ্রদেশ, উন্নত ভারত। প্রিয় মধ্যবিত্ত করদাতা, আপনি কি পেলেন বাজেট থেকে জানাবেন আমাদের। ভিডিওটি পছন্দ হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।